কতটা খুশি হয় বান্দা যখন আল্লাহর প্রতি শুকরিয়া করে। আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার নিয়ামত তোমরা ভক্ষণ করবে, আমার নিয়ামত যখন তোমরা খাবে, আমি আল্লাহ আমার প্রতি তোমরা শুকরিয়া জ্ঞাপন করবে। আমার বান্দা যখন আমি আল্লাহ আমার প্রতি শুকরিয়া জ্ঞাপন করবে, আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায়। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমার ভাইরা বাবাজিরা, আমি আপনি যে জায়গায় এসে বসেছি, আমার আল্লাহ পাক খুশি, আল্লাহর নবী খুশি, আল্লাহর মালাইকা ফেরেশতা পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছে, হে আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও বাবা, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ পাক বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন বাবা, এ আমার বান্দা, আমি আল্লাহ আমার বান্দা যারা হয়ে যাবে, আমি আল্লাহ আমার আশিকি বান্দা যারা হয়ে যাবে, আমি আল্লাহ আমার মাহবুব বান্দা যারা হয়ে যাবে, আমার বান্দা যেখানে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে আল্লাহ পাকের কোরআনের আলোচনা হয়, আমার নবীর মুখস্থিত বাণী আলোচনা করা হয়, ও ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ পাক জানিয়েছেন বাবা, ওই মাহফিলে যদি আল্লাহর বান্দা যদি বসে যায়, আমি আল্লাহ আমার মহব্বতে, আমি আল্লাহ আমার নবীর মহব্বতে যদি আমার বান্দা যদি বসে যায় বাবা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার মালাইকা ফেরেশতারা ওই মজলিসে হাজির হয়ে যায়। আরে একটু জোরে বলে, যেখানে আল্লাহর কথা আলোচনা হয়, যেখানে নবী পাকের কথা আলোচনা হয়, ওই মজলিসে আমি আল্লাহ আমার মালাইকা ফেরেশতারা এবং রহমতের ফেরেশতারা হাজির হয়ে যায়। ও ভাইরা বাবাজিরা শুনে রেখে দেন বাবা, আল্লাহ পাক জানিয়েছে, আমার বান্দা যখন আমি আল্লাহ আমার মহব্বতে, আমি আল্লাহ আমার কোরআনের মহব্বতে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার নবীর মহব্বতে বাবা, আমার নবীর ভালোবাসা, এ মাহফিলে যদি বসে যায় বাবা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বাবা, ওই বান্দার প্রতি আল্লাহ রহমত নাজিল হয়ে যায়। আরো জোরে বলে, তাহলে মালাইকা ফেরেশতা হাজির হয় এবং আল্লাহ রহমত বান্দার প্রতি নাজিল হয়। ও ভাইরা বাবাজিরা আমার, এ মজলিসের দাম অনেক বাবা, এ মজলিসের সম্মান আমার আল্লাহ দিয়েছেন বাবা। ও ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছেন বাবা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা দুনিয়ার জমিনে বাবা জান্নাতের বাগানটা বেশি বেশি তালাশ করো। ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা জান্নাতের বাগানটা বেশি বেশি করে লক্ষ্য করো। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা দুনিয়ার জমিনে বেশি বেশি করে জান্নাতের বাগানটা লক্ষ্য করো, জান্নাতের বাগানে গিয়ে তোমরা বসো। তো আল্লাহ নবী সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, জান্নাতের বাগান কোথায়? তাম পৃথিবীর জমিনে আম বাগান, জাম বাগান, খেজুর বাগান, বিভিন্ন গাছের বাগান আছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান তো আমরা জানি না।
আহাইরা বাবা জিরামা ও সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বলেছিল বাবা ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যেখানে আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে আমি রাসূলুল্লাহ আমার হাদিসের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ আমার মুখস্থিত বাণী তেলাওয়াত করা হয় বাবা ও আমার সাহাবায়ে কেরামেরা, ওই রহমত ওই মজলিসে তোমরা বসে যাও বাবা। ওই জায়গাটা হলো জান্নাতের বাগান, ওই জান্নাতের বাগানে বাবা যতক্ষণ তোমরা বসে থাকবে বাবা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বাবা ওই বান্দা জান্নাতের বাগানে বসে বসে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে বলবে বাবা, আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যাবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বাবা ওই জান্নাতের বাগানে বসে বাবা তোমরা যদি আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই জান্নাতের বাগানে বসলে পরে আমার আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেবে। আরে একটু জোরে বলো নাই থাকবে। আল্লাহ রসুল বলছেন ওই জান্নাতের বাগানে যখন তোমরা বসবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই আমলটা করবে, এই তাকবীরটা পড়বে, এই শুকরিয়া করবে এবং তোমার আমার আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো এমন কোনো মজলিস নেই সেখানে গিয়ে তোমার জীবনের গুনাহ মাফ হবে ভাই। সগীরা গুনাহ হলো ছোট্ট গুনাহ, এই কবিরা সগীরা এই দুইটি গুনাহ, একটা হলো বড় গুনাহ আর একটা হলো ছোট্ট গুনাহ। যেটা ছোট্ট গুনাহ এই জায়গায় এলে বসলে গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু কবিরা গুনাহ হলো মারাত্মক গুনাহ, যে গুনাহটা মাফ হয় না, বড় গুনাহ। ভাইরা বাবা জিরামা আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে কবিরা গুনাহটা কি করলে মাফ হয়ে যাবে? আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন বাবা ও আমার সাহাবায়ে কেরামেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা এ রহমতে করুণা দয়ার মজলিসে বসে তোমরা যদি তুবু ইলাল্লাহি তাওবাতান